ইউটিউব থেকে কিছু কিছু মানুষ নাকি মনে করে রাকিব হাসান আর অন্তরা কোটি 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 টাকা ইনকাম করে, কিন্তু রাকিব হাসান জোশের ঠেলায় একটা ভিডিও দেখাইছে যে ওই ভিডিও থেকে সে মাত্র $600 ইনকাম করছে। তাহলে চিন্তা করেন, একটা ভিডিও থেকে যদি $600 ইনকাম করে তাহলে প্রতি মাসে তার ইনকাম কত? দেশ থেকে ঘুরে আসছে নাকি 25 লাখ টাকা খরচ করে আসছে চায়না থেকে, এখন আবার অন্য দেশে যাবে। এদিকে রাকিব হাসানের ভাগিনা ইয়াসির মিথিলা ব্লগ, তারা আবার এই মুহূর্তে ঘিয়ের মধ্যে একটু আগুন ঢেলে দিছিল। রাকিব হাসান আর অন্তরা নাকি আবার শুধু মেমোরি রাখার জন্য তাদের বিয়ের অনুষ্ঠান নাকি ধুমধাম করে আবার করতে যাচ্ছে। কাল রাকিব হাসান আর অন্তরা লাইভে এসে তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড করে। তো ওইখান থেকে তার একটা ভিডিওর ইনকাম সে দেখাইছে, কিন্তু এই ইনকামে রাকিব হাসান সন্তুষ্ট না। তো জানাইতেছি কত টাকা ইনকাম করে একটা ভিডিও থেকে বাংলা টাকায়, আর সারা মান্থ ভিডিও আপলোড করলে সে কত টাকা ইনকাম করে। তারপরেও নাকি রাকিব হাসান সন্তুষ্ট না, অন্তরাও সন্তুষ্ট না এই ইনকামের উপরে। তাদের নাকি সব টাকা শেষ হয়ে গেছে ঘুরতে গিয়ে। এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই কিন্তু একটা লাইক দিবেন ভিডিওতে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কী অবস্থা? আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাকিব হাসান নিজেই দেখাইছে যে একটা ইউটিউবের একটা ভিডিও থেকে সে $691 ইনকাম করছে। তো 600 রিলস থেকে আর কি $691 ইনকাম করছে। তাইলে চিন্তা করেন $691 যদি একটা ভিডিও থেকে হয় তাহলে বাংলায় টাকা এই $691 কত টাকা আসে? মানে বাংলাদেশি টাকায় 83,000 টাকার মতো, আর একটু বেশি কম বেশি হতে পারে, মনে হয় একটু বেশি হতে পারে। 83,000 টাকা বাংলাদেশি টাকায় একটা ভিডিও থেকে সে ইনকাম করছে। তারপরেও বলতেছে তারা নাকি খুব বেশি একটা ইনকাম করে না, ইউটিউবের ইনকাম এখন খুব কম, সে বাপের টাকায় খরচ করে এখন। মানে অবাক করা কথাবার্তা এদের। চায়নায় গিয়ে সাথে তো তার টিম ছিল, ঋতু আর যারা যারা ছিল, কে গেছে আমি যদিও সঠিক জানি না কারা গেছে। তো তারা নাকি ওইখানে গিয়ে 20 লাখ টাকা খরচ করে আসছে। এখন নাকি তাদের ফান্ডে আর কোনো টাকা নাই। হয়তো দেখছেন রাকিব আর অন্তরা চায়নাতে গিয়ে কতগুলো রিলস এবং ভিডিও আপলোড করছে। তো চায়নার একটা ভিডিও থেকেই কিন্তু রাকিব $693 ইনকাম করছে। ইনকাম করার পরেও রাকিব বলে যে এই টাকা নাকি তাদের কাছে কিছুই না। তাহলে এটা নাকি খুব খারাপ ইনকাম। তাহলে মনে করেন যখন ভালো ইনকাম করে তাহলে কত টাকা ইনকাম করে? মানে কি বলবো, মাসে যদি এরা 20টা ভিডিও যদি আপলোড করে এদের টাকার পরিমাণ কীরকম? এটা ইউটিউবের কথা বলতেছি, এবং ফেসবুকে তো আরও হাজার হাজার রিলস আপলোড করে তারা। আরেকটা কথা বলি, চায়না গিয়ে যে 20 লাখ টাকা তারা ইনকাম করছে, তাহলে দেখেন সারা মাসে তাদের ইনকামটা কেমন, আর এদের ভিডিওতে কি মানে এফোর্টটা কি দেয়। যা আবার রাকিব বলে যে দেশের বাইরে গিয়ে ঘুরে ঘুরে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে কি তারা নিজেরা এনজয় করতেছে, ঘুরতেছে এসব ভিডিও, তো এছাড়া তো আর তেমন কিছু না যে এদের ভিডিও দেখে কিছু কেউ শিখবে বা জানবে, কারোর জন্য শিক্ষণীয় কিছু আপলোড করছে। আবার রাকিব আর অন্তরা ধুমধাম করে নাকি বিয়ের প্রোগ্রাম নাকি করবে, যেটা ইয়াসির আর মিথিলা করছে। তাদের ইয়াসির আর মিথিলার বিয়ে নাকি কয়েক জায়গায় নাকি অনুষ্ঠান হয়েছে। পাবলিক কেন মিথিলাকে অন্য মেয়েদের সাথে তুলনা করে? মিথিলার ভাষ্য অনুযায়ী যে আমরা যখন বড় করে অনুষ্ঠান করেছি তখন আপনারা সবাই বলেন যে পরিবার কই। যেই পরিবার, মিথিলা বলে যেই পরিবার ঈদ সামনে করে তাদের ইউটিউব চ্যানেলটা নষ্ট করে দিছে এবং তারা যেন উঠে না দাঁড়াইতে পারে, খাইতে না পারে, তারা আবার কিসের পরিবার? আর যখন যারা তাদের সাথে ছিল বিপদের সময় তারাই মিথিলা আর ইয়াসিরের পরিবার। তো এই সম্পর্কে কিন্তু রাকিব হাসান, কেউ তাকে লাইভে প্রশ্ন করছিল যে ইয়েকে নিয়ে, তো মিথিলাকে নিয়ে রাকিব বলছে যে মাথা ঠান্ডা করো, তার ওই অন্তরাকে, যে এদের নিয়ে কথা না বলার জন্য ওরা তো এদের নিয়ে কথা বলুক এটাই চায়, তো শান্ত থাকার জন্য বলতেছে। তো আসলে রাকিব হাসানের টিমে ইয়াসির আর মিথিলা ছিল। মিথিলা লাইভে এসে একবার
ভিডিওতে কান্না করছিল যে অন্তরা সবাইকে ভালোবাসে, সবাইকে আদর করে, কিন্তু আমাকে কখনো সে ভালোবাসে না, জানি না কেন সে আমার সাথে এরকম করছে। বলতেছে তার সাথে তুলনা করে পাবলিকরা বা তারা তার সাথে তুলনা করে রাকিব হাসান বিয়ের অনুষ্ঠানটা আবার নাকি নতুন করে করবে বলে। তো মিথিলা বলছে যে আমার সাথে চিন্তা করেন আমি কি টাইপের চিজ একটা মেয়ে যে আমার সাথে অন্য আরও 10টা মেয়ের সাথে তুলনা করা হয়। মানে আর তার সাথে তুলনা করতে হলে আবার যোগ্যতাও লাগে। ভাই রে ভাই, এদের কী অবস্থা! এরা মানে থাকে, মুখোমুখি হয়ে থাকে, কে কখন বিদেশে ঘুরতে যাবে তার পিছন পিছন আরেকজন ঘুরতে যাবে শুধু দেখানোর জন্য। রাকিব হাসান আর অন্তরা মিথিলাকে দেখে আবার বিয়ের প্রোগ্রাম করবে। মিথিলা আবার বলছে যে আমরা কিন্তু প্রোগ্রাম একটা করি নাই, আমরা অনেকগুলো প্রোগ্রাম করছি। বিয়ের প্রোগ্রাম করছে, ওই প্রোগ্রামে তার শ্বশুর বাড়ি ইয়াসিরের পরিবারের লোকজনরা সবাই ছিল। আপনারা কোন ফ্যামিলির কথা বলতেছেন? মানে রাকিব হাসানের ফ্যামিলির কথা কেন বলতেছেন? তারা কিসের ফ্যামিলি? মানে এটা বুঝাইতে চাইতেছে মিথিলা। আর আপনারা আমাকে শুধু বলতেছেন ফ্যামিলির লোক কোথায়, ফ্যামিলির লোক কোথায়? ফ্যামিলি কি? আমার শ্বশুরবাড়ির লোকজন তো সবাই ছিল, মিথিলা বলতেছে। আর অন্তরার বোনের বিয়ের ব্যাপারে মিথিলা এখানে বলতেছে যে এটা তো ইয়াসিরের পরিবার না, আমারও যদি কোনো বোন টোন থাকে তাদেরও যদি এরকম বিয়ে হয় তখন আমিও এরকম করে প্রোগ্রাম করব। অন্তরার বোন তো আর রাকিব হোসেনের পরিবারের কেউ না, এটা তো তাদের বোনের বিয়ে। মানে কী রে ভাই, কী পরিমাণ ফেসগুজ আর ফেসগি এরা করতেছে। তো এসব কিছু দেখে মিথিলার এই ভিডিওটা আপলোড করার পরে এসব কিছু দেখে রাকিব হাসান অন্তরাকে শান্ত থাকতে বলছে, আর এগুলো নিয়ে মাথা ঘামাইতে না বলছে, এগুলো না দেখতে বলছে। মানে চায়না থেকে আসার পর টিকটকে বিভিন্ন জায়গায় তাদের ফ্রেন্ডরা কেন রাকিব হাসানের সাথে মিথিলাকে তুলনা করে করে ভিডিও বানাচ্ছে। মিথিলা বাইরে ঘুরতে গেছে, মিথিলা কী করছে, রাকিব হাসান কী করে নাই, রাকিব হাসান কী করছে, মিথিলা কী করে নাই, রাকিব হাসানের শালির বিয়েতে কী হলো, এত ধুমধাম করে পার্টি হলো, মিথিলার বিয়েতে কেন ফ্যামিলি ছিল না। তো মিথিলা মোটামুটি ভালোভাবেই সুন্দরভাবেই কিন্তু রাকিব হাসানের টিমকে বা রাকিব হাসান অন্তরা এদেরকে সুন্দর করে হালকা করে একটু ওয়াশ করে দিছে যে নিজেকে বড় রাইখা। আর রাকিব হাসান অন্তরা আর মিথিলার মধ্যে কী নিয়ে এত ঝামেলা? এরা তো মামি ভাগ্নি, হ্যাঁ, এদের মধ্যে এত নিয়ে কী ঝামেলা? ঝামেলাটা শুধু হয়েছে যে অন্তরা মিথিলাকে নাকি পছন্দ করে না, মিথিলাকে নাকি ভালোবাসে না। মিথিলা শুধু রাকিব হাসানরা যা যা করতেছে এগুলোর ক্ষোভ মিটানোর জন্য মিথিলা এখন নতুন করে শুরু করছে যে দুই দলের ভিতরে কে কার থেকে বেশি কিছু দেখাইতে পারে, কে কার থেকে বেশি কিছু দেখাইতে পারে। এরপরে আছে কিছু ফ্যান ফলোয়ার রাকিব হাসানের, তারা আবার খোঁচাখুচি শুরু করে। তো মিথিলা কিন্তু সরাসরি ভিডিও নিয়ে চলে আসে, এগুলো নিয়ে আবার ভিতরে ভিতরে তর্কযুদ্ধ। সেদিন দেখলাম রাকিব হাসানের মার কাছে নাকি ইয়াসির তার বোরকে জুয়েলারি দিছে, হাতের চুড়ি, সেই চুড়ি নাকি ফেরত দেয় নাই। রাকিব হাসানের মা যখন তার বউ চুড়ির কথা বলে তখন বলে যে কোথায় রাখছি খুঁজে পাইতেছি না, টাকা কি যে এমনি এমনি আসে? আমার বোর গোল্ডের জিনিসগুলো রাকিব হাসানের, তোর মাই তো আমার গোল্ডের জিনিসগুলো দিল না। এদের যুদ্ধ আর কতদিন থাকে এইভাবে? কিছুদিন পর পর কি একজন আরেকজনের জন্য যুদ্ধ নিয়ে আসে কিনা দেখব, সামনে দেখতে পাবো হয়তো, দেখা যাক কি হয়। এখন আবার রাকিব হাসান যখন তার নতুন করে আবার বিয়ের প্রোগ্রাম করবে দুমদাম করে, তার বিয়ের প্রোগ্রাম হয় নাই, ভালো করে করতে পারে নাই। এদের কিন্তু কারোরই কিন্তু তেমন কিন্তু বয়স না, এই বয়সে কিন্তু তারা এখন কোটি কোটি টাকা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে ফেলছে। তো আসলে এদের কিন্তু কারোরই কিন্তু এত বেশি ম্যাচিউর হওয়ার মতো সে বয়সটা হয় নাই। তো দেখা যাক এরা বিয়ে শাদী কয়বার প্রোগ্রাম করে, আবার কিছুদিন পরে আবার যখন প্রোগ্রাম নিয়ে আসবে আবার মিথিলা কি নিয়ে আসে, একজনের বিরুদ্ধে আরেকজন।